জলে বুক ফসিয়ে কাঁদছে। কেউ যদি ভক্তি হয়ে ভগবানকে ডাকার মতো ডাকে, দুফোঁটা নয়ন বাণী বর্ষণ করে ভগবান সেই ডাকে ডাকে সাড়া দেয়। আচ্ছা, ভক্তি ভরে ভগবানকে ডেকেছিলেন কে? না, ভক্তি ভরে ভগবানকে ডেকেছিল বিদুরের স্ত্রী পরাশরী দেবী। তাই তো ভগবান দুর্যোধনের বাড়িতে রাজভোগ ত্যাগ করে গিয়েছিল বিদুরের বাড়িতে বিদুরের স্ত্রীর কাছে। আর বিদুরের স্ত্রী পরাশরী দেবী কি করেছিলেন? না, ভগবানকে নিজে হাতে সেবা দিয়েছিলেন। কি সেবা দিয়েছিলেন? না, কলাটা ফেলে ওই কলার খোসাটা গোবিন্দের বদনে তুলে দিয়েছিলেন। আর গোবিন্দ আমার ভক্তের ভক্তিতে সেই কলার খোসাটাই সেবা করেছিল। ভগবান তো ভক্তের কাছে রাজভোগ চায় না, চাই শুধু ভক্তের ভক্তি। ভক্তি ভরে যদি কেউ ডাকার মতো ডাকে, ভগবান তার ডাকে সাড়া দেয়। তাই ভগবানকে পেতে গেলে ভগবানকে কেমন ভাবে ডাকতে হবে? না, কি বলছেন? চলো চলো না হাসি মাখা বদনে, চলো চলো না হাসি মাখা বদনে, আনন্দ কাননে আনন্দ কাননে চলো ভগবানকে ডাকে। নয়নে জল থাকবে কিন্তু বদনে হাসি থাকবে। এই যে সংসারে আমরা আমার আমার করে কাটিয়ে দিচ্ছি, কিন্তু আমরা কি ভেবে দেখেছি এই সংসারে কেউ তো পারো না এ কথাতে সুন্দর কণ্ঠ ভরিয়া গাও তুমি যে অনিত্য। কেউ তো পারো না এ কথাতে সুন্দর কণ্ঠ ভরিয়া গাও তুমি যে অনিত্য। ওই
কিন্তু আমাদের এই সংসারে এই হরিনাম ছাড়া আর তো কোনো গতি নেই। কারণ কেউ তো সঙ্গে যাবে না, এসেছি একা, যাবো একা। শুধু দুদিনের এই খেলা করে শুধু খেলা করা। তাই কি বলছে, গতি নাই গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হরে আত্মহারা। গতি নাই গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হরে আত্মহারা। গতি নাই গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হরে আত্মহারা। গতি নাই গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হরে আত্মহারা। ওই দেখো শ্মশানে কি বানিয়েছে দিন, ওই দেখো শ্মশানে কি বানিয়েছে দিন, ওই দেখো শ্মশানে কি বানিয়েছে দিন, ওই দেখো শ্মশানে কি বানিয়েছে দিন। জ্বলিতেছে মানবের, জ্বলিতেছে মানবের যত অহংকার। হরি বল মনে আমার, হরি বল মনে আমার। হাসি মাখা বদনে, চল চল নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে মো, আনন্দ কাননে মো, চলো একবার। হরি বল মনে আমার, হরি বল মনে আমার। তাই তুলসী কি করছে না, পথের ধারে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর গোবিন্দকে ডাকছে। ভগবান সবকিছু সহ্য করতে পারে, পারে না শুধু দুটো জিনিস, কারো মনে অহংকার আর কোন ভক্তের চোখের জল। তাই বৃন্দাসতী যখন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, গোবিন্দ একটিবার দেখা দাও। গোবিন্দ আর থাকতে পারলো না ভক্তের চোখের জলে, তাই বৃন্দাসতীকে ভগবান কৃপা করে দিলেন। কেমন কৃপা করলে না, বৃন্দাসতীর মনে পড়ে গেল যে আমি সব জায়গায় তো খুঁজলাম, গোবিন্দকে কোথাও পেলাম না। এইবার আমি রাধাকুণ্ডের তীরে গিয়ে দেখি গোবিন্দ ওইখানে আছে কিনা। গোবিন্দ স্মরণ করিয়ে দিলেন। তাই তুলসী কি করছেন, তুলসী তুলসী মনেতে হারসে চল রায়ের পথে, চল রায়ের পথে। তুলসী তুলসী মনেতে হারসে চল রায়ের পথে, চল রায়ের পথে। তুলসী তুলসী মনেতে হারসে চল রায়ের পথে, চল রায়ের পথে। তুলসী তুলসী মনেতে হারসে চল রায়ের পথে, চল রায়ের পথে। তামুল কপুর লইয়া ফুল হার, তামুল কপুর লইয়া ফুল হার, তামুল কপুর লইয়া ফুল হার, তামুল কপুর লইয়া ফুল হার। চলিয়া সারস কুলে, চলিয়া সারস কুলে, চলিয়া সারস কুলে, চলিয়া সারস কুলে। আর নীল রয়েছে, নীল রয়েছে, নীল রয়েছে, নীল রয়েছে, রাধা কুণ্ডে নীল রয়েছে, রাধা কুণ্ডে নীল রয়েছে। জয় রাধে বলে রাধা কুণ্ডে নীল রয়েছে, জয় রাধে বলে রাধা কুণ্ডে নীল রয়েছে, জয় রাধে বলে রাধা কুণ্ডে নীল রয়েছে। আর যেই রাধা কুণ্ডে তীরে এসেছে, দেখছে গোবিন্দ বসে রয়েছে। বৃন্দাসতী মুখে আর কিছু বলছে না, এতক্ষণ ডাকছিল গোবিন্দ দেখা দাও দেখা দাও। আর যেই গোবিন্দকে দেখতে পেয়েছে আর ডাকছে না। কি করছে না, হাতে যে চুড়িগুলো রয়েছে আর পায়ে যে নূপুর পরে রয়েছে, ওইগুলো ঝমঝম করে বাজাতে বাজাতে চলে যাচ্ছে।
যাতে গোবিন্দ দেখতে পেয়ে বৃন্দা সখীকে ডাকে। ভক্ত বড় চালাক, আর যেই ঝমঝমানিটা শুনতে পেয়েছে গোবিন্দ, পেছন ফিরে নেই দেখেছে বৃন্দা সখী চলে যাচ্ছে। গোবিন্দ দেরি না করে বৃন্দা সখীকে ডাকছে, ও দুতি, দুতি, ও দুতি। বৃন্দা সখী বলছে, ও গোবিন্দ, এতক্ষণ আমি ডেকেছিলাম, এবারে তুমি ডাকো, তবেই বুঝবে ডাকায় কত জ্বালা। সাড়া দিচ্ছে না, তাই গোবিন্দ কি করছে না, ডাকতে ডাকতে বৃন্দা দুতির কাছে গিয়ে পেছন দিয়ে হাতটা দিয়ে বলছে, ও দুতি, কেন শোভা বনের মধ্যে? বৃন্দা দুতি কিছু বলতে যাবে, তার আগে গোবিন্দ কি করছে, বলছে, ও তুলসী, এসো না, তোমার সঙ্গে আমি দুটো মনের কথা বলি। কেমন ভাবে বলছে গো গোবিন্দ আমার, গো দেখিয়া তুলসী মনেতে হরসী, যতনে বসায় পাশে। বলো না গো, রাইধনী কেমন আছে আর সে কখন আসবে? তুলসী মুখে কিছু বলল না। ওই যে রাধারানীর গাঁথা মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন, তাম্বুর কপুর সেবা দিলেন। তারপরে কি করলেন না, আবার মালাটা খুলে দিলেন। গোবিন্দ বলছে, তুলসী এটা কেমন হলো? মালা তো রাধারানী আমার জন্য পাঠিয়েছে, তুমি খুলে দিলে কেন? বৃন্দা সখী বলছে, গোবিন্দ, আমি তো মালাটা পরিয়েছি, আর খুলে নিয়ে যাচ্ছে কেন জানো? আমি রাধারানীকে প্রমাণ দেব আমি মালাটা তোমাকে পরিয়েছি, কারণ এই মালার গায়ে তোমার অঙ্গের গন্ধ লেগে গেছে। যখন তুলসী মুখে কিছু বলছে না, তখন শেখর দাস পদকবি বলছে, ও গোবিন্দ, দুটি তোমায় কিছু বলবে না, আমি বলছি শোনো। ওগো সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে
রাধারানীর দেখা পাবো তো? শেখর দাস পদকবি বলছে, না গোবিন্দ, ভক্তের জন্য এক নিয়ম আর তোমার জন্য অন্য নিয়ম হতে পারে না। তাই তুমিও ভক্তের মতো কি করবে জানো? ওই বসে বসে ললিতা সখীকে ডেকে বলছে, জানিস ললিতা, তুলসী বুঝি আর ফিরে আসবে না। তুলসী বুঝি গোবিন্দের ওই রাতুল চরণে নিবেদিত হয়ে গেছে। আমারই ভুল হয়েছে যে বৃন্দা সখীকে, তুলসীকে আমি পাঠিয়েছি গোবিন্দের কাছে। কেউ যদি একবার গোবিন্দের চরণ পায়, সে কি আর ফিরে আসে? আর ঠিক সেই মুহূর্তে বৃন্দা সখী মালাটা হাতে নিয়ে ছুটতে ছুটতে এসে ললিতা সখী হাতে দিল, আর ললিতা সখী মালাটি নিয়ে রাধারানীর গলায় পরিয়ে দিল। আচ্ছা, মালাটা বৃন্দা নিয়ে এলো, সে কি পরাতে পারতো না? ললিতা কেন পরালো? একমাত্র রাধারানীকে যখন তখন স্পর্শ করতে পারতো ললিতা, আর গোবিন্দকে যখন তখন স্পর্শ করতে পারতো সখী বৃন্দা। তাই বৃন্দা সখী মালাটা এনে ললিতার হাতে দিল। আর যেই ললিতা মালাটি পরিয়ে দিয়েছে, রাধারানী মালাটি দেখে বলছে, সখী, এই মালা তো আমি বধূর জন্য পাঠিয়েছিলাম, তুই বধূকে পরিয়ে আবার খুলে নিয়ে এসেছিস, আমাকে কেন পরালি বল? আমি যে বধূকে দেখার জন্য ছটফট করছি, আর এই বধূর অঙ্গের গন্ধ পেয়ে আমি আর থাকতে পারছি না। সখী, হয় তুই আমাকে নিয়ে চল, আর না হয় পথ দেখিয়ে দে। দেখুন রাধারানী তার বধূকে কতটা ভালোবাসে, যে বধূকে দেখবার জন্য সে সখীকে বলছে, হয় আমাকে পথ দেখিয়ে দিয়ে, না হয় নিয়ে চল। কারণ বধূকে ছাড়া সে আর এক মুহূর্ত থাকতে পারছে না। আর আমরা যদি কেউ কাউকে ভালোবাসি, কি করি গো? এখন তো এটারই যুগ নাকি ভালোবাসা। এখন আর দেখাশোনা করে বিয়ে দিতে তো লাগে না, ওই ফোনে ফোনে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, বউ বাড়িয়ে চলে গেল। আমাদের ভালোবাসাটা কেমন জানেন? সাপ আর ব্যাঙের মতো। ও মায়েরা, আপনারা কাউকে ভালোবেসেছেন? আমার মায়েরা ভালোবাসেন, আমার দিদি ভাইরা ভালোবাসেন। সাপ আর ব্যাঙের ভালোবাসাটা কেমন জানেন? দুটো সাপ, এই যে বর্ষাকাল এসেছে, ওই যে পুকুরের ধারে ধারে ব্যাঙগুলো বসে বসে ডাকে না, ডাকে? ও মায়েরা, ব্যাঙগুলো কেমন করে ডাকে বলুন তো? কি বলে ডাকে? দুটো ব্যাঙ পাশাপাশি বসেছে, একটা ছেলে ব্যাঙ আর একটি মেয়ে ব্যাঙ। তারা দুজনে ভালোবাসার কথা বলছে, ঠিক আমরা যেমন ভালোবাসার কথা বলি। কথাটা মিলিয়ে নেবেন কতটা সত্য। ওই দুটো ব্যাঙ যখন মুখোমুখি বসে ভালোবাসার কথা বলছে, কিরকম বলছে না, ছেলে ব্যাঙটা বলছে, কে কার, কে কার, কে কার, কে কার, কে কার, জিজ্ঞাসা করছে কে কার, কে কার, কে কার। আর মেয়ে ব্যাঙটা তার সামনে বসে বসে কি বলছে জানো? বলছে, তুই মোর আমি তোর, তুই মোর আমি তোর। আর এমন সময় একটা সাপ বাবাজি আসছে, বলছে, আমার খুব খিদে পেয়েছে, আজ দুটো ব্যাঙ আছে, যে কোনো একটাকে ধরে আমি আজকে খেয়ে নেব, আমার খিদেটা মিটে যাবে। এই বলে আস্তে আস্তে করে সাপটি আসছে, এসে কি করলো না, পুরুষ ব্যাঙটিকে ছপাস করে ধরে নিল। আর যেই পুরুষ ব্যাঙটাকে ধরে নিয়েছে, ওই মেয়ে ব্যাঙটা দুহাত দূরে লাফিয়ে পালিয়ে গেছে। ছেলে ব্যাঙটাকে সাপে ধরেছে, সে আরো জোরে জোরে চিৎকার করে ডাকছে, কে কার, কে কার, কে কার, কে কার, কে কার। আর মেয়ে ব্যাঙটা দূরে লাফিয়ে গিয়ে কি বলছে, যে যার সে তার, যে যার সে তার।
ডিভোর্স করে দেবো। ঠিক আমাদের ভালোবাসা হচ্ছে এইরকম। আর রাধা রানীর ভালোবাসা ছিল নিঃস্বার্থ ভালোবাসা। তাই রাধা রানী যখন সখীকে বলছে, সখী আমাকে গোবিন্দের জন্য তুই উপায় বলে দে, আমি গোবিন্দের কাছে কি করে যাব। তখন বৃন্দা সখী বলছে, সখী রাধে তুই চিন্তা করিস না, এখানে তুই ছলনার আসলি। কেমন জানিস, তোর বাপের বাড়ি হচ্ছে ভানু বংশ, তুই তোর শাশুড়ির কাছে চিৎকার করে কাঁদবি আর বলবি যে ভোরবেলায় তোর স্বামী মারা গেছে। বৃন্দা সখী শিখিয়ে দিয়েছে ছলনা করে গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার জন্য। তাই রাধারানী কি করছে না, গোবিন্দ দর্শনে যাওয়ার জন্য সখীদের সঙ্গে নিয়ে পসরা সাজাচ্ছে। কেন না, খালি হাতে তো গোবিন্দের কাছে যাওয়া যাবে না, তাই পসরা সাজাচ্ছেন। কেমন ভাবে সাজাচ্ছেন, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তারে, দেব পুজিবার তারে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তারে, দেব পুজিবার তারে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তারে, দেব পুজিবার তারে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তারে, দেব পুজিবার তারে, তিনি প্রেমে কলা মাখনা রসনা, তিনি কলা মাখনা রসনা, তিনি প্রেমে কলা মাখনা রসনা, তিনি কলা মাখনা রসনা, গৌরী পদমণিয়া, দেউরি কদমনীলা, গৌরী পদমণিয়া, দেউরি কদমনীলা, পুয়া খাজা প্যারা সর ভাজা, বিপুয়া খাজা পেড়া সর ভাজা, পুয়া খাজা প্যারা সর ভাজা, বিপুয়া খাজা পেড়া সর ভাজা, রাধিকা করিয়া ছিলা, সাজাই কত যতন করে, সাজাই কত যতন করে, সাজাই কত যতন করে, তারা যতন করে পসরা সাজিয়েছেন। বৃন্দা সখী বলছে, রাধে এইবার তুমি জোরে জোরে কাঁদো, যেন তোমার শাশুড়ি শুনতে পেয়ে তোমার কাছে চলে আসে। সখীর কথা শুনে রাধারানী আমার জোরে জোরে কাঁদছে। আয় মা গো, আমার কি হলো গো, আয় মা গো, আমার কি হলো গো। কে কাঁদে, কে কাঁদে? ও মায়েরা, রাধারানী কেমন কাঁদছেন দেখছেন। জটিলা ঘরের ভেতর দিয়ে ডাকতে ডাকতে আসছে, কে কাঁদে? ও মা, এ তো আমার বৌমার কণ্ঠস্বর। ও বৌমা, তুমি কাঁদছো কেন মা? তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আয় মা গো, আমার কি হলো গো। আরে চুপ করো না বাবু, তোমার কি হয়েছে? তুমি এই ভর দুপুর বেলায় এমন করে কাঁদছো, এতে সংসারের অমঙ্গল হবে। কি হয়েছে বৌমা? কুটিলা কিছু বলেছে? রাধারানী বলছে, না মা, কুটিলা কিছু বলে না। বলছে তবে আয়ান কিছু বলেছে? রাধারানী মাথা নেড়ে জানালো, আয়ানও কিছু বলে না। তবে বৌমা বলো তো, পাড়ার লোকে কেউ কিছু বলেছে? বলো তো কে কি বলেছে? আমার বৌমা হাটে যায়, ঘাটে যায়, পাড়ার লোকের কি আসে যায়? পাড়ার লোকে কেন কিছু বলবে? বলো তোমাকে কি বলেছে? তখন জটিলা কোমরে কাপড়টা খুঁজেছে, পাড়ার লোকের সঙ্গে ঝগড়া করতে যাবে যদি কেউ কিছু বলে থাকে। রাধারানী বলছে, না মা, কেউ কিছু বলে না। বলছে তবে কাঁদছো কেন, কি হয়েছে? বলো না মা, কেন কাঁদছো? যখন শাশুড়ি মা একটু মিষ্টি মিষ্টি করে বলেছে,
তখন কি আর রাধারানী চুপ থাকে? রাধারানী কি করছে? শাশু মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। 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 বলে লে কইল দিলে কেন কাঁদো মা? 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 স্বপ্ন দেখে কেউ কাঁদে? ও মায়েরা, আপনাদের বাড়ির বৌমারা স্বপ্ন দেখে কাঁদে? আপনারা কাঁদেন? আর আমার বাড়ির বৌমা দেখুন স্বপ্ন দেখে কাঁদছে। তখন রাধারানী বলছে, মা, আমি যে স্বপ্নটা দেখে কাঁদছি, আপনি যদি শোনেন আমার থেকেও বেশি জোরে জোরে কাঁদবেন। জটিলা বলছে, কি এমন স্বপ্ন দেখেছো যার জন্য আমি শুনলে জোরে জোরে কাঁদবো? বলো তো কি স্বপ্ন দেখেছো? রাধারানী তখন কি বলছে? পতিপতিত 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 কাল কবলে পতিপতিত কাল কবলে পতিপতিত। দাঁড়াও। কি বলছো? পতিপতিত? পতি মানে তোমার স্বামী। আরে তোমার স্বামী তো আমার ছেলে আয়ান। আমার ছেলে আয়ান মারা গেছে, তুমি এই স্বপ্ন দেখেছে? জটিলা যখন চিৎকার করে কাঁদছে, রাধারানী বলছে, ও মা, আপনি কাঁদবেন না। আমি যখন কাঁদছিলাম স্বপ্ন দেখে, কে যেন এসে আমাকে বলল যে শোন, এমন করে কাঁদিস না, কাল দুপুরে তুই আমার পুজো দিতে যাবি। তুই তোর বাপের বাড়িতে আমার অনেক পুজো দিয়েছিস, আর শ্বশুর বাড়ি এসে আমাকে ভুলে গিয়েছিস। আমি হলাম তোর বাপের বাড়ির ইষ্ট দেবতা সূর্যদেব। তুই কাল দুপুরে আমার পুজো দিবি, তোর স্বামীর মঙ্গল হবে। যেই এই কথাটা বলেছে, জটিলা বলছে, এই না হলে আমার বৌমা। আমার ছেলের অমঙ্গলের স্বপ্নটা দেখেছে, আবার পরে মঙ্গলেরও স্বপ্নটা দেখেছে। জটিলা বলছে, বৌমা, তুমি আর দেরি করো না মা, তুমি সখীদের নিয়ে পসরা সাজিয়ে পুজো দিতে চলে যাও। যেই বলেছে পুজো দিতে চলে যাও, সখীরা আর চুপ থাকে? তারা সঙ্গে সঙ্গে বলছে, রাধারানী কি। আর যেই রাধারানীর জয়ের ধ্বনি করেছে, পাশের ঘরে ছিল কুটিলা। ও মায়া, আপনাদের বাড়িতে কুটিলা আছে নাকি? আছে? কেউ বলবে না থাকলে, মাথা খারাপ, বাড়ি গেলে দেবে বেশ করে। একটু একটু আছে না, পুরোটা না। আচ্ছা, কুটিলা প্রত্যেকের ঘরেই আছে, আর প্রত্যেকের কাছেই আছে, নিজের মধ্যেই আছে কুটিলা। জটিলা কুটিলা এসে বলছে, এত সেজে গুজে তোমরা যাচ্ছ কোথায়? সঙ্গে সঙ্গে জটিলা কুটিলার হাতটা চেপে ধরেছে, বলছে, তুই থাম, একটা কথাও বলবি না। তোর বৌদি যাচ্ছে তো দাদার মঙ্গলের জন্য পুজো দিতে, তুই সেখানেও বাধার সৃষ্টি করছিস? তুই তো একটা দিনও স্বামীর সংসার করতে পারলি না, এখন এসেছিস আমার সংসারটা জ্বালাতে? তুই স্বামী সেবার কি বুঝিস? ও মায়েরা, স্বামী সেবা মানে কি গো? স্বামী সেবা করেন? করেন? কেমন করে স্বামী সেবা করতে হয়? সেবা মানে কি? খাওয়া? খাওয়া নয়, সেবা মানে খাওয়া। তো আমি ওটাই জানি যে সেবা মানে খাওয়া, খাওয়া নয়। শূর্পণখার নাম শুনেছেন? রাবণের বোন শূর্পণখা, তার স্বামী সেবা কেমন ছিল বলুন তো? জানেন না? তাহলে আমি বলি, শূর্পণখার যখন বিয়ে হয়, তখন শূর্পণখার সখীরা এসেছে, এসে বলছে, শোন সখী, এই শূর্পণখা শোন,
বুঝিয়ে দিচ্ছি শোন। প্রথম রাত্রিতে যখন তোর স্বামী তোর ঘরে আসবে, তুই প্রথম রাত্রিতে ভালো করে স্বামী সেবা করবি। কিরে বুঝেছিস? মাথা রাখলে হবে, মুখে তো বলতে হবে, বুঝেছিস কিনা? সুরপনাকা বলছে হ্যাঁ বুঝেছি। বলছে কি করতে হবে না, প্রথম রাত্রিতে স্বামী সেবা করতে হবে। সুরপনাকা মনে রেখেছে প্রথম রাত্রিতে স্বামী সেবা করতে হবে, পরে তারপরে পুষ্টি শুদ্ধ সেবা হবে। শ্বশুর বাড়ি চলে গিয়েছে, সমস্ত কাজ পাঠ শেষ, বউ বাচ্চাল হয়ে গেছে। পরের দিনে রাত্রিতে স্বামী সুরপনাকার ঘরে এসেছে। আর যেই সুরপনাকার ঘরে এসেছে স্বামী, সুরপনাকার সখীদের কথা মনে রেখেছে, প্রথম রাত্রিতে স্বামী সেবা করতে বলেছে। অমনি সুরপনাকা তার আসল মূর্তিটি বের করে, বড় বড় নখ বের করে খট করে স্বামীকে ধরে একবারে টপ করে দিয়ে ফেলে তাই বলে ধরে একবার পেটের মধ্যে ভরে নিল স্বামীকে। হয়ে গেল স্বামী সেবা। এরকম স্বামী সেবা কেউ করে? কেউ করে না। করলে আর কেউ বিয়ে করতেই যেত না, বলতো আমরা এরকমই থাকবো, বিয়ে করবো না বাবা। কবে বলতে কবে বউ আবার স্বামী সেবা করে বসে থাকবে। তখন কুটিলা বলছে শোন মা, তুমি পরের মেয়ের জন্য আমি তোমার পেটের মেয়ে, তুমি আমাকে কথা শোনাচ্ছ? ঠিক আছে, আমি তোমার বউমাকে আর কিচ্ছু বলবো না, তবে ওরা শোনো, দাদা তো আমারও, তাই আমিও যাবো ওদের সাথে ঘুরে দিতে। তখন রাধারানী বলছে ও ননদি, তোমাকে তো যেতে হবে আমাদের সাথে, না হলে তোমার বাপের বাড়ির পুজো পাঠ কে শিখিয়ে দেবে বলো? আমি কেমন করে জানবো তোমার বাপের বাড়ির পুজো পাঠ? আমি তো পরের বাড়ির মেয়ে। তখন কুটিলা মুখ ভেঙচে বলছে এখন আমার মনে রাখার জন্য বলছে যে আমাকে যেতে হবে। শোনো, তুমি যতই আমার মনে রাখার জন্য মিষ্টি মিষ্টি করে কথা বলো, আমার মন বলবে না। কুটিলার মন বলে কোনোদিন? আমার মন বলবে না। শোনো, তোমরা কিরকম আমি ভালো করে জানি। তখন কুটিলা কি বলছে, কয় কুটিলে সাজুটিলে মিষ্টা বাড়ি যাও, কয় কুটিলে সাজুটিলে মিষ্টা বাড়ি যাও, কয় কুটিলে সাজুটিলে মিষ্টা বাড়ি যাও, কয় কুটিলে সাজুটিলে মিষ্টা বাড়ি যাও। দাদার কুলে কালী দিতে সবাই হইল রাতো, দাদার কুলে কালী দিতে সবাই হইল রাতো, দাদার কুলে কালী দিতে সবাই হইল রাতো, দাদার কুলে কালী দিতে সবাই হইল রাতো। তোদের সামনে যাই দিদিনি দেখব পূজাটা, তোদের সামনে যাই দিদিনি দেখব পূজাটা, তোদের সামনে যাই দিদিনি দেখব পূজাটা। মনোহরে যাচ্ছে তারা লইয়া পূজার ছাই, মনোহরে যাচ্ছে তারা লইয়া পূজার ছাই, মনোহরে যাচ্ছে তারা লইয়া পূজার ছাই, মনোহরে যাচ্ছে তারা লইয়া পূজার আজ রাধারানী কি করছেন না, সখীগণের সঙ্গে নিয়ে চলেছে সূর্য পূজা দেওয়ার জন্য সূর্য মন্দিরে। আর সঙ্গে চলেছেন কে? কুটিলা। মায়েরা আপনারা কেউ সূর্য পুজো দিতে যাবেন? তাহলে এখানে উঠে আসুন, আসুন কে কে যাবেন, একটু ঘুরে ঘুরে নৃত্য করবেন। আসুন আসুন।
ঝাঁঝকাতে